আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। এটা মাঝে মাঝেই বাসায় রান্না করি, বাচ্চারা খুব পছন্দ করে। মাশাআল্লাহ খুব মজা হয়। চলেন, চিন্তা করলাম এই রেসিপিটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। চলেন যাই, বানাই, সময় না নষ্ট করে। এখানে আমি 2 কেজি চাল নিয়ে নিয়েছি। 2 কেজি পোলার চাল, কৃষি যেটা সেটা, সরি চাষি চাল আর কি বলা যেটা। তো এখানে আমি 3 কেজি মুরগি নিয়েছি, 3 কেজি ফার্মের মুরগি আর কি। কিছু আলু ছিলে নিছি, মিডিয়াম সাইজ আলু ছোটো ছোটো করে। তো এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, 1 কাপের মতো হবে। তো আমি ফ্রিজ থেকে কিছু আদা বের করে রেখেছি, আদাগুলো বরফ হয়ে গেছিলো, ডিপে রেখেছিলাম। কিছু আদা, কিছু রসুন, এগুলো একসাথে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি সাদা এলাচ 10-12টা, বাদাম 20-15টা 25টার মতো হবে। এগুলো সব একসাথে দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করব। সাথে এলাচ দিয়েছি, এখানে জয়ফল। তো এখন আমি জয়তি দিব। আমি কয়েকটা জয়ফল, জয়তি দুইটাই দিয়ে দিলাম। হাফ চামচের মতো হবে গোলমরিচ, সাদাটা দিয়েছি আমি, 3টা শুকনো মরিচ দিয়েছি। এগুলো দিয়ে সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি বেরেস্তা করে নিয়েছিলাম আর কি, পেঁয়াজ বেরেস্তা করছি। সেই তেলের ভিতরে আমি মশলাটা ঢেলে দিলাম, বাদাম পেঁয়াজ টিয়াজ সব একসাথে। এটাকে ভালো করে একটু কষাই নিব। তো এখানে আমি কটা তেজপাতা দিয়ে দিব, 3টা তেজপাতা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ। পেঁয়াজটাকে তো আমার অনেক ভাজা হয়ে গেছে, অনেকটা আর কি ভেজে হয়েছে। এখন শুকনো মশলাগুলো দেবো। তো এখানে আমি 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, আমার মরিচটা ঝাল আছে এই জন্য আমি 2 চামচ দিয়েছি, আর বাচ্চারাও খাবে। then 1 চামচ 1.5 চামচ আমি জিরা ধনের গুঁড়া দিছি। 1.5 চামচ আমি জিরার গুঁড়া দিয়েছি, ভাজা জিরা গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে একটু কষাই নেব। আমি বাসায় থাকা মশলা দিয়েই বানাইছি, বাইরের কোনো মশলা ইউজ হয় না। এখানে ঘরে যে মশলা ছিল সেগুলো দিয়ে বানাইছি। আমি সবসময় এভাবে বানাই, মশলাও আমি নিজে বাসায় বানাই রাখি। আমি কখনো বাইরে থেকে কিনে নিই মশলা, কিন্তু খেতে মশলা দারুণ লাগে। এরকম করে মশলাটা বারবার ভালো করে কষাই নেব, নিচে লেগে যাচ্ছে। তো আমি একটু ভালো করে নিলাম। যে আমি মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা এখন দিয়ে দিব এখানে। আলু সহ একবারে দিলাম, আপনি আলুটা ভেজে দিতে পারেন। তা আমি সময় ছিল না বেশি ভাজবো, ওই জন্য বাচ্চারা স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে খাবার। তো এই জন্য আমি আলুটা এভাবেই দিয়েছি। আলু ভাঙবে না, কিছু হবে না, আলু থাকবে, কারণ আলুগুলো বেশ বড় বড়ই আসতো ওই জন্য। তো এটাকে ভালো করে একটু কষে একটু ঢেকে ঢেকে দিব। আমি কটা এলাচ দিয়েছিলাম না, তো এলাচটা সরি দারচিনিটা দিয়েছি আর কি। তো এখানে আমি দুধ দিয়ে দিলাম 1 বাটির মতন, মানে 1 কাপের একটু বেশি হবে। দুধ গুলেছে সেটা দিয়ে দিছি এখানে। এটা দিয়েও ভালো করে একটু লাড়াচাড়া করে নিব। এটাকে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দিব। তো এখানে আমি চাল নিছি, সেই চালটা ধুয়ে রেখেছিলাম সেটা আর কি আমি চুলায় এখন দিয়ে দিলাম। গরম পানি করে রাখছিলাম, সেই গরম পানি আমি এখানে ঢেলে দিচ্ছি। তো এখানে যে গরম পানিটা দিচ্ছি প্রায় 2 লিটার মতো পানি হবে, পুরো পানিটা লাগবেই, কারণ এখানে পানি যেটা দিচ্ছি সেটা টেনে নেবে আর কি। আমি পানি ফেলবো না এই পানি দিয়েই। তো এখানে আমি ব্লেন্ডারে যে আদা রসুন টসুন একসাথে ব্লেন্ড করছিলাম সেখানে তো রয়ে গেছিলো ব্লেন্ডারে লাগানো, সেটার পানি একটু করে এখানে ঢেলে দিছি। 2 টেবিল চামচের মতো তেল দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তো এখানে এলাচ দারচিনি, তারপর আপনার যে গোলমরিচের মতো কি যেন, আমার আসলে যার জিনিসটার নাম মনে থাকে না, তো আপনারা মনে হলে বললেন আমারে জানাই দিয়েন। চালটা হয়ে যাক, যে পানিটা দিচ্ছে এই পানিতে পুরো চাল হয়ে যাবে। আপনার চাল কিন্তু পুরোপুরি সিদ্ধও হবে না, মানে হালকা সিদ্ধ হবে আর কি। পানিটা পুরোটা টেনে নেবে। তো দেখতে আমার মাংসটা চড়াইছিলাম সেটাকে একটু লেড়ে দিচ্ছি, এটা হয়ে গেছে অনেকটাই।
তো এখানে আমি একটু পাউডার দুধ, গুঁড়া পাউডার দুধ আর কি 2 টেবিল চামচের মতো ছিটাই দিলাম। খেতে ভালোই লাগে, অবশ্যই দিবেন কেউ যদি রান্না করে খান। তো এখানে দেখছি আমার লবণটাও ঠিক আছে। আমি ওখানে পোলার ভিতরেও লবণ দিয়েছিলাম। দেখেন আমি যে পানিটা দিছি, পোলার চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, ভালো করে সিদ্ধও হয় না ঠিকই, কিন্তু আমি যে বাকি যে বাকিটা আছে ওইটা আপনি এই ইসের ভিতর দিলে, মাংসের ভিতর দিলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো পানি আমি ফেলিনি, পুরো পানিটাই ভাতে টেনে নিছে। তো আমি পুরো চালটা ঢেলে দিছি ভাত কটা আর কি। তো এটাকে আমি লাড়াচাড়ায় উল্টাপাল্টা করে দিচ্ছি। এটা গরম গরম ভাপে যে চালটা সিদ্ধ হয় না ওইটা সিদ্ধ হয়ে যাবে, বাকি যেটুকু আছে আর কি। তো আমি একটু বেরেস্তাও দিয়ে নিলাম। এরকম করে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটু ঢেকে রেখে দিব। আমি একদম তাওয়ার উপরে দিয়েছি, জাল একদম কমায় দিয়ে রাখছি। দেখেন এখানে আমি উপর দিয়ে আরও কয়টা বেরেস্তা দিয়ে রেখেছিলাম। তো এটাকে আরেকটু উল্টি পাল্টি করে দেখাই। আসলে এটা হয়েও গেছে, দেখেন একদম পারফেক্ট হয়েছে। ঘ্রাণে আমার ঘর ভরে গেছে। আমি এর ভিতরে তেমন কোনো মশলা দিইই নেই, একদম বাসায় থাকার মশলা দিয়ে রান্না করছি। আমি মাঝে মাঝেই করি, বাসায় বাচ্চারা খায় এই জন্য। আর আমার ভিডিও রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি কদিন ভিডিও দিতে পারি, আমার মোবাইলটা নষ্ট ছিল, এই জন্য আমি ভিডিও দিতে পারিনি, এই জন্য অনেক দুঃখিত। যদি আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। অবশ্যই ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।